কি সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমি কাঞ্চন, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে কিন্তু চিংড়ি মাছের ভাপার রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম, একটিবার ট্রাই করবেন। যাই হোক, সকালে যেটা প্রথম কাজ সেটি হচ্ছে গাছে জল দেওয়া। যা গরম পড়েছে 2 টাইম জল দিতে হয়। আর দেখালাম বেশ কয়েকটা ফুল হয়েছিল, ফুল তুলে ঠাকুরের আসনে রেখে দিয়ে ওইদিকে চা বসিয়ে দিয়ে গেছিলাম মাম্মামকে দিয়ে। আমিও একটু চা খেয়ে আবারও রান্নাঘরে চলে এলাম। 500 গ্রাম চিংড়ি মাছ ভালো করে মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, মানে ফেলে দিইনি, রেখেছি, ওটাকেও বানাবো। ওইদিকে 2 রকমের সর্ষে, পোস্ত, 3টা কাঁচা লঙ্কা ভালো করে শিলে বেটে নেব। আর শিলে বাটা মশলা, তার যে টেস্ট একটু আলাদা রকমের, অনেকেই জানেন। যাই হোক, মশলা এইদিকে আমার রেডি হয়ে গেছে। আর চিংড়ি মাছের মাথাটাকে রেখেছি, কিছু একটা আর একটা কিছু বানিয়ে নেব। ওইদিকে চিংড়ি মাছে নুন, হলুদ, বেটে রাখা ওই যে মশলাটা দিয়ে দিলাম, মানে পোস্ত আর 2 রকমের সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কিন্তু দিয়েছি ওই যে কাঁচা সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একটা টিফিন কৌটোতে, যেমনি ইলিশ মাছের ভাপা আমরা বানাই সেম প্রসেসে। এতে আরও নারকেল দিলে ভালো হতো, কিন্তু নারকেলটা আমার কাছে নেই। যাই হোক, আপনারাও কিন্তু এইভাবে একটিবার ট্রাই করবেন। গরম ভাতে না, সত্যি বলছি, আর কিছু লাগবে না। এই যে বাটির মধ্যে দিয়ে দিলাম। ওইদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, কারণ জলটা একটু গরম হলে একটা স্ট্যান্ড দিয়ে কৌটোটাকে ঢাকনা বন্ধ করে বসিয়ে দেবো। 20 মিনিটের মতো হালকা আঁচেই বসিয়েছিলাম, কারণ আঁচ যদি বাড়িয়ে দিই না তাহলে জলটা পট করে শুকে যাবে। যাই হোক, এই যে দেখুন, এই দিকে রেডি আমার হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে না? আবারও বলছি, একটিবার ট্রাই করবেন। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, লেবু লঙ্কা হলেই ব্যাস জমে যাবে। যাই হোক, আজকে আসি। আর আপনাদের ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা শেয়ার এবং একটা আপনাদের মূল্যবান কমেন্ট রেখে দিয়ে যাবেন। কারণ আপনাদের কমেন্ট দেখলে না মনের ভেতরে অনেকটা হ্যাপি ফিল করি। কারণ লাইফে অনেক সময় ঠকে গেছি, অনেক কিছু পেয়েছি। যাই হোক, আবারও বলছি, নিজেদেরকে আগলে নিজেদেরকে খুব যত্নে রাখবেন, নিজেদের মনকে আগলে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।